সে অনেক দিন আগের কথা। জঙ্গলের পাশের গুহায় থাকতো এক শিয়াল। শিয়ালটি ছিল খুবই উদ্ভট প্রকৃতির। যখন যা মনে চাইতো সে তাই করত। একদিন সে বলে, অনেক দিন হয়ে গেল আখের খেতে যাই না, আখের রসও খাওয়া হয় না। আজকে গিয়ে দেখি আখের রস খাবো। তারপর শিয়ালটি রওনা দিল আখের ক্ষেতের দিকে আখের রস খাবে বলে। সে আখের খেতে গিয়ে দেখলো, আরে এটা কি? এটাকে তো কোনোদিন আগে আখের খেতে দেখিনি। মনে হয় এটা আখের ফল। আখ খেতে যে মিষ্টি, না জানি আখের ফল খেতে কত মিষ্টি হবে। বোকা শিয়াল ভীমরুলের চাককে আখের ফল ভেবে নাড়াতে থাকে। তারপর যা হয়, ভীমরুলের চাক থেকে ভীমরুল বের হয়ে শিয়ালকে বেদম কামড়াতে থাকে। তারপর শিয়াল বলে, ওরে বাবারে, কামড়ে মেরে ফেললো রে! ওরে বাবারে, বাঁচাও রে! এই বলতে বলতে শিয়ালটি দৌড়াতে থাকে। দৌড়ে গিয়ে সে নদীতে ঝাঁপ দেয়। নদীতে ঝাঁপ দেওয়ার ফলে ভীমরুলগুলো তাকে ছেড়ে উড়ে চলে যায়। তারপর শিয়ালটি বলতে থাকে, আখের খেতে তো আমি প্রায় যাই, কখনো তো এমন হয় না। মনে হয় আখের ফল খেতে গিয়েই এমন হলো। তাহলে কি আমার আখের খেতে যাওয়া উচিত হবে? ধুর, আখের খেতে যাব না কেন? শুধু আখের ফল না খেলেই হয়। ভীমরুলের কামড় খেয়ে শিয়ালের অবস্থা হয়ে যায় অনেক খারাপ। তারপর শিয়াল বলে, আখের খেতে যাব, আখের ফল কবু না খাবো। আখের খেতে যাব, আখের ফল কবু না খাবো। শিয়ালটি আবারও রওনা দিল আখের ক্ষেতের দিকে আখের ফল খাওয়ার জন্য। সে আখ খেতে গিয়ে বলে, আখের ফলের ভিতরে পোকা ছিল, না বুঝে কামড় দিয়ে 2 দিন যন্ত্রণায় ভুগেছি। আজকে আর সেটা করছি না। আজকে লাঠি দিয়ে নাড়া দিয়ে পোকাগুলোকে বের করে ফেলবো, তারপরেই আখের ফল খাবো। যেই না লাঠি দিয়ে লাড়া দিল, অমনি ভীমরুলগুলো শিয়ালকে কামড়াতে থাকলো। শিয়াল দৌড়াতে থাকলো আর বলতে থাকলো, আখের ফল খেতে গিয়ে পেলাম অনেক কষ্ট। আখের ফল খেতে গিয়ে জীবন করব না আর নষ্ট। বন্ধুরা, এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।